তো গুড মর্নিং। আজকে আমাদের চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণময়ূরী স্বর্ণালী চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি মটন বাঙালি স্টাইলে মটন কারি নিয়ে চলে এসেছি। তো মটন কারির জন্য তো মটন লাগবেই। এখানে দেখো আমি 1 কিলো মতন মটন নিয়ে নিয়েছি, আর তার সাথে আলু নিয়ে নিয়েছি কিছুটা এরকম সাইজের। আলুগুলো আমি এখন কেটে নেব খোসা তুলে। প্রত্যেকটা আলুগুলোই আমি এরকমভাবে কেটে নেব। আলু আমার কাটা হয়ে গেছে। তো আমি এতটা আলু নিয়েছি। আমি এরকম বড় বড় সাইজের কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি এগুলো কেটে নেব। আমি এরকমভাবে কেটে নিয়েছি। এরকমভাবে গোল গোল করে কেটে মাঝে ওয়ে করে যায় বা মাঝখানে করে এরকম আপনাদের যেরকমভাবে কমফোর্টেবল হচ্ছে। পেঁয়াজ কাটা আমার রেডি। আলু পেঁয়াজ দুটোই রেডি হয়ে গেছে। এখন আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। আদা কেটে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কিছুটা। রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে রসুনের রেডি হয়ে গেছে। লঙ্কা রসুন আদা। তো এখানে আমি সব জিনিসগুলো নিয়ে নিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ, আর এখানে মশলার জন্য শুকনো লঙ্কা আদা রসুন, আর এখানে আমি 1 কিলো মটন নিয়ে নিয়েছি। তো এই মিক্সিতে এটা আমি এখন পেস্ট করে নেব। ওখানে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আমার পেস্টটা হয়ে গেছে ভালোভাবে। এখানে আমি পেস্টটা নিয়ে নিয়েছি। আর মশলা লাগবে এখানে জিরে ধনে গুঁড়ো চিনি একটু গোটা জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা হলুদ লবণ আর মিট মশলা
এখানে এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব, তার জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এখন এটা আমি মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে। এবার সর্ষের তেল নিয়ে এটা ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এরকমভাবে করে নেব। এবার আমি 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো আমি এখন কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন আলুতে হলুদ আর লবণ মাখিয়ে দেব। আলুটা ভালোভাবে ফ্রাই করে নেব। আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এরকম কালারটা চলে আসবে, তখন আমি তুলে নেব আলুটা। কালারটা এরকম হয়ে এসছে, এখন আমি আলুগুলো তুলে নিলাম। তো তেল ছিল, আরো কিছুটা তেল দিয়ে দিলাম আমি কড়াইয়ে। এবারে একটু ওই জিরে ধনে গুঁড়োটাই আমি তেলের মধ্যে একটু দিয়ে দিলাম। বাকি যে পেঁয়াজটা ছিল সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিই। এবার তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে পেঁয়াজের মধ্যে। এবার আমার মাংসটা 45 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রাখা। তো এখন আমি এটা দিয়ে দেব। পেঁয়াজটা এরকম হয়ে গেছে। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মটন একটু ভালোভাবে না কষালে তো হয় না, সময় লাগে মটনটা একটু কষাতে। তো এবার আমি আলুগুলোও দিয়ে দেব। তো আমি ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এরকম একটু রেখে রেখে আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম মশলাটার কারণে, গুঁড়ো মশলা ছিল সে।
একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে কষানোটা অনেক ভালো হবে। তো আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কষতে কষতেই আমি এখনো কষে নেব। তো আমার দেখো কষানোটা অনেকটাই হয়ে এসছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি এখানে মিট মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি দেখো তোমাদেরকে মশলার সঙ্গে দেখাতে পারিনি, এখানে গরম মশলা দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা ভালো হবে। মটন কষাতে একটু সময় লাগে, তো একটু রান্নাটা সময় নিয়ে করতে হবে। ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে আমার কষানোটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কষানোটা কত সুন্দর লাগছে দেখে। তো আমার কষানো হয়ে এসছে, আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। এবার আমি কুকারে মাংসগুলো দিয়ে দেব। কালারটা কিন্তু চরম এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্লেভারটাও সুন্দর, স্মেলটা ভালো আসছে, ওটা তো আপনারা বুঝতে পারছেন না, ট্রাই করলে বুঝতে পারবেন। এখানে আমি এবার জল অ্যাড করে দেব পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার আমি কুকারটা বসিয়ে দেব।
এবার আমি সিটি পড়ার অপেক্ষায় আছি। তো আমার সিটি পড়ছে। আমি 3-4টে সিটি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রাখার পরে এটাকে আমি এখন খুলবো। তো দেখো তোমরা কি সুন্দর হয়েছে রান্নাটা, পুরো জিভ দিয়ে জল এসে যাওয়া মটন কারি। তো আমাদের এই রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন ও আরও নতুন রান্নার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম স্বাদের রান্না ভালো লাগে। তো আমরা পরবর্তীতে সেরকম স্বাদের রান্না নিয়ে আমরা চলে আসব। তো তোমরা দেখো কি সুন্দর হয়েছে। টাটা, বাই।